नमस्कार बंधुरा प्रियास कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी सम्पूर्ण निरामिष पद्धतिते बेगुनेर एकटी नतून स्वादेर रेसिपि शेयर करब। खेते जेमन टेस्टी झटपट किन्तु रेसिपि हये जाय। आर शीतकाले किन्तु बाजारे एई रकम सुंदर कचि बेगुन पाওয়া যায়। तो आमी बेगुनटा प्रथमे केटे निচ্ছি। আমি এখানে একটা বেগুন নিয়েছি, আপনারা চাইলে বেগুনের ভাগটা বাড়িয়ে নিতে পারেন। আর একটা টমেটো নিয়েছি। টমেটোটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। এবার একটা প্রেসার কুকার নিয়ে নেব। এর মধ্যে বেগুনগুলো প্রথমে দিয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের আলু, এইভাবে কেটে নিয়েছি, মাঝ বরাবর দিয়ে দিলাম। আর টমেটোটাও অ্যাড করে দিচ্ছি। এবার 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিতে হবে। এখানে আমি জলের ব্যবহার করব না, আমি এইভাবে সেদ্ধ করে নেব। প্রায় 2 থেকে 3টা সিটি দিয়ে দেব প্রেসার কুকারের মধ্যে। একটা মশলা বেটে নিতে হবে। এর জন্য আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কালো সরিষা, আর নিয়ে নেব সামান্য পরিমাণ হলুদ সরষা, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে। এর একটা মিহি পেস্ট করে নেব। আর এইদিকে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিতে হবে। আর আলু, টমেটো, বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নেব, তাই একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ভালোভাবে সুসেদ্ধ হওয়ার কারণে টমেটোর খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। একইভাবে বেগুনের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। বেগুনের খোসাগুলো নাও ছাড়ালে হবে। আমি এইভাবে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নেব। আর ছাড়ানো হয়ে গেলে আমি এগুলো একটু ম্যাশ করে নেব। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে এটা একটু মেখে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, আর দিয়ে দিতে হবে গোটা জিরা, কালো সরষে একদম সামান্য পরিমাণ। ফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, ম্যাশ করে রাখা টমেটো, আলু আর বেগুন দিয়ে দিতে হবে। এবার তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। এই শীতের সময় ডিনারে বেগুনের এই রেসিপিটা থাকলে একদম জমে যাবে। রুটি, পরোটা, এমনকি ভাত দিয়েও খেতে ভীষণই সুস্বাদু লাগে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর বেটে রাখা সরষেটাও দিয়ে দিতে হবে। আবারও ভালোভাবে মিক্স করে নেব। এবার যেই শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম মেখে নিয়েছি সেটাও অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন, আর যদি মনে হয় আপনারা পেঁয়াজ আর রসুন দিয়ে করবেন সেক্ষেত্রেও খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। সবশেষে দিয়ে দেব কোচানো ধনেপাতা। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে প্রায় 1 মিনিট মতো আমি রান্না করে নেব। একদম রেডি হয়ে গেল আজকের বেগুনের রেসিপি। একদম নতুন স্বাদের রেসিপি, খেতে ভীষণই টেস্টি হয়। আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে তুলে নেব। কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে বেগুন টমেটোর রেসিপি, খেতেও তেমন টেস্টি হয়েছিল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।